है इशफाक भाई बाप बहुत अच्छा। मैं बांग्लादेश से आया, लोग कैसे गया था बांग्लादेश का? नहीं गया, जाएंगे जब नसीब में होगा। ओ नसीब में होगा तो जाएगा। चाय पानी उधर का नसीब में होगा तो। ओके ओके, इधर का लोग कैसा लगा? बहुत अच्छा लगा। একটা গোড়া 1400 টাকা 1400 পাঁচ গ্লেशियर। ओके ओके, আগুন তাপানোর ব্যবস্থা আছে দেখুন। ये लगता है हाँ, इसलिए हम आग सीख रहे हैं। तो ये भाई बहुत अच्छा है। मैंने बोला मैं सीख सकती हूँ, तो वो क्यों नहीं, अब मेरे भाई है, हाँ मेहमान है तो अच्छा है, बहुत अच्छा। এগুলো হচ্ছে ম্যাগি শপ, ম্যাগি চা সবকিছু এখানে পাবেন। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে খুবই অল্প খরচের মধ্যে গুলমার্গ ভ্রমণ করেছি। যারা সেই ভিডিওটি মিস করেছেন তারা ভিডিওটি দেখে আসতে পারেন। উপরের আই বাটনে আমি ভিডিও লিঙ্কটি দিয়ে রাখছি। আজকে আমরা কম খরচে সোনমার্গ ঘোরার সকল বিস্তারিত তথ্য তুলে ধরব এই ভিডিওতে। সোনমার্গ নামটি একটি কাশ্মীরি শব্দ যার অর্থ স্বর্ণের উপত্যকা। এই নামকরণ মূলত এর প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃষ্টিনন্দন পরিবেশকে বিবেচনা করে করা হয়েছে। সোনমার্গ ভ্রমণের উপযুক্ত সময় মার্চ থেকে নভেম্বর। এটি সবচেয়ে আকর্ষণীয় রূপ নেয় এপ্রিল মে মাসে। তবে যারা স্নোফল দেখতে কাশ্মীর যেতে চান তাদের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 2 মাসটাই বেশি উত্তম, কারণ এই সময়টাই কাশ্মীরে সবচেয়ে বেশি স্নোফল পাওয়ার সম্ভাবনা থাকে। শুভ সকাল বন্ধুরা, আজকে 14ই নভেম্বর 2024। তো আমরা হোটেল থেকে বের হলাম। আজকে আমাদের গন্তব্য সোনমার্গ বা সোনামার্গ। আমাদের ড্রাইভার সাহেব এখন আসে নাই, একটু লেট হয়েছে আমাদের, উনিও একটু লেট করে ফেলছে। তো আজকে দুইজনেরই লেট হয়ে গেছে, আমাদের একটু বেরোতে লেট হয়েছে, উনি আবার আসতে একটু লেট করলো। তো যাই হোক, এখন আমরা যা নাস্তা করে নেব এই সময়ের মধ্যে, উনি আসতে আসতে তারপর আমরা সোনমার্গের দিকে রওনা হব এবং আজকে আপনাদের সাথে নিয়ে সোনমার্গের সৌন্দর্য উপভোগ করব। আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 85 কিলোমিটার। তো চলুন আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে সোনমার্গ যাব। আমরা সোনমার্গ যাওয়ার পথে রাস্তায় একটি ঝর্ণা দেখতে পেলাম। তো এটার নাম হচ্ছে গান্ধীবাল। এই আমরা যে এলাকায় প্রবেশ করলাম সেটা হচ্ছে গান্ধীবাল। সেই গান্ধীবালেরই একটি জায়গায় এই ঝর্ণাটা। এই জায়গাটা সোনমার্গের দিকে যাইতে আপনাদের চোখে পড়বে। দেখুন, আপনাদের দেখাই কত সুন্দর দৃশ্য। দেখুন এখানে সবাই ছবি তুলছে। আর এইটা রাস্তা, এই দিক থেকে আমরা আসলাম, আর এই দিকে হচ্ছে সোনমার্গ। এই রাস্তায় মোটামুটি একটু ভিড় হয়, সিঙ্গেল রাস্তা, আর পর্যটকরা এখানে গাড়ি থামিয়ে কিছুক্ষণ সময় কাটায়। এই জন্য কিন্তু এখানে ভালোই ট্রাফিক জ্যাম হচ্ছে। দেখুন কত সুন্দর। এখানে সবাই ছবি তুলছে।
জলের সেই সুন্দর শব্দ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, খুব ভালো লাগছে। তো আপনারা সোনমার্গ যাওয়ার পথে স্পটটি অবশ্যই ঘুরে যাবেন, অন্তত 10টা মিনিট সময় কাটিয়ে যাবেন, ভালো লাগবে। এইখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে চায় না, আমাদের ড্রাইভার আমাদেরকে ফোন দিচ্ছে, কারণ এখানে জ্যাম লেগে যায়। তো আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে 10-15 মিনিট চলে যাচ্ছি। দেখুন এই যে এখানে ঝর্ণা, আর ওই সামনে আমাদের গাড়ি রয়েছে। গান্দারবাল থেকে বেরিয়েই সামনে কিছু দূর এগিয়েই আমরা আমাদের হাতের ঝিলের মতো একটি ব্রিজ দেখতে পাই। আমাদের ড্রাইভার সাহেব বলছিল ব্রিজটি অনেক সুন্দর, এটা নাকি দুবাইয়ের কোনো ব্রিজের আদলে নির্মিত। সোনমার্গ যাওয়ার পথে রাস্তার দুই পাশে যে উঁচু পাহাড়, সেটা দেখতেই অনেক ভালো লাগছে। তো আমরা অনেক রাস্তা চলে আসলাম, আর এই যে পাহাড়ের উপর আবার বাড়িঘর, মানে অত উঁচুতে আবার মানুষজন বসবাস করে। তো আমাদের নিচ থেকে দেখতেই ভয় লাগছে যে ইরি বাপরে, এটা আবার কি উঁচু পাহাড়। তো যাই হোক, আমাদের এটা প্রথম কাশ্মীর ভ্রমণ, ভালো লাগছে, উপভোগ করছি আমরা, এবং যত অল্প খরচের মধ্যে বেড়ানো যায় সেটা চেষ্টা করছি। সোনমার্গ যাওয়ার পথে কাঙ্গান নামে একটি জায়গা আছে, এইখানে দাঁড়িয়েছি। আর এইখান থেকে দেখুন সিন্ধ নদী, যেটি সোনমার্গ থেকে আসছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে, এবং এই সোনমার্গে যাওয়ার যে রাস্তাটা, তার পাশ দিয়েই এই নদীটি বয়ে গেছে। তো এরকম ছোট ছোট অনেক স্পট রয়েছে। আপনারা সোনমার্গ যাওয়ার সময় ড্রাইভারকে বললেই গাড়ি থামাবে, আপনার গাড়ি থামিয়ে যে কোনো জায়গায় নেমে 5-10 মিনিট সময় কাটিয়ে ছবি তুলে আবার চলে যেতে পারবেন। এরকম অনেকগুলো স্পট রয়েছে যেখানে খুবই সুন্দর লাগে। পাথরের মধ্যে দিয়ে এই নদীটি বহমান, আর দেখুন এই রাস্তার পাশে বিশাল উঁচু পাহাড়, আর এটা একটি ধাবা, এখানেই ড্রাইভার খাওয়া দাওয়া করবে। আমাদের যে ড্রাইভার, এখানে টয়লেট আছে। তো রাস্তার পাশে এরকম অনেক ধাবাই পাবেন যেখানে আপনারা নেমে হালকা কিছু খাওয়া দাওয়া করতে পারেন, আবার টয়লেট সেরে নিতে পারেন। আপনাদের আরও কাছ থেকে দেখাই এই সিন্ধ নদী, দেখুন এখানে সবাই ছবি তুলছে। সোনমার্গ দিয়ে প্রবাহিত সিন্ধু নদী এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। নদীর তীরে সময় কাটানো এবং ফিশিং করা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। আমরা আর কিছুক্ষণের মধ্যেই সোনমার্গ পৌঁছাবো। সোনমার্গ থেকে আমরা 0 পয়েন্ট গাড়ি নিয়ে যেতে পারি, আবার থাজিবাস গ্লেসিয়ারেও যেতে পারি। আমাদের ড্রাইভার ভাই বলছে যে থাজিবাস গ্লেসিয়ারে গেলে
একটা ঘোড়া রাইডিংয়ের মজাও পাওয়া যাবে এবং থাজিভাস গ্লেসিয়ারও নাকি এখন বরফ পাওয়া যাবে। তো আমরা ওখানে গিয়ে দেখি যে 0 পয়েন্টের দিকে যাব না থাজিভাস গ্লেসিয়ারের দিকে যাব। ওখানে গিয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং ঘোড়ার ভাড়া থাজিভাস গ্লেসিয়ার পর্যন্ত কত টাকা আর সোনমার্গ থেকে 0 পয়েন্ট পর্যন্ত গাড়ি ভাড়া কত টাকা সেটাও আপনাদের জানাবো। अभी गाओ डाले ऊपर दीवाना पंजाब तमल्ली वैष्णी लभाता बनू आइया कहो न कहो ये आंखें बोलती है ओ सनम ओ मेरे सनम मोहब्बत ये सफर में तू हमारा है ख्वाबों में तुझको सवारा है जज्बों में अपने उतारा है मेरे ये आंखें जिगर बैठे तेरा ही तेरा नजारा है। তো ভাই আগে ডান্স করতো, এরপর ব্লগিংও কিছু সময় করছে। এইটা করতে করতে তার পরিবারের যে ভারটা দায়িত্বটা তার উপর চলে আসে। তো তারপর তিনি কর্মে নেমে যান। আসলে অনেক কিছু শখ থাকলেও না মানুষকে ত্যাগ করতে হয়, যে একটা সময় যখন পরিবারের সবার মুখে আহার জোগাতে হয়, পরিবারের দায়িত্ব নিতে হয়, ভাই বোনের পড়াশোনার খরচ নিতে হয়, তখন কিন্তু আর নিজের শখটা না শখ থাকে না, তখন নিজের শখটাকে বিসর্জন দিতে হয়। তো আমাদের আশেপাশে অনেক মানুষই এমন মানুষ আছে যারা তাদের শখ বিসর্জন দিয়েছেন পরিবারের সুখের জন্য। তো আমি ভাইকে স্যালুট জানাই, তিনি তার নিজের শখকে বিসর্জন দিয়ে আজ পরিবারের জন্য ইনকাম করছে চলেছেন। আশা করি উপর আল্লাহ তার ভালো করবেন। তো ওনার সাথে আমাদের অনেক গল্প হচ্ছে। তিনি আসলেই খুব চমৎকার মানুষ, আমাদের সাথে একদম ফ্রি সব কিছুই গল্প করছেন আমাদের সাথে। हमारी तरफ से दुआ है उसके लिए। সোনমার্গ কাশ্মীরের সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম। ফানা, মিশন কাশ্মীর, বজরঙ্গি ভাইজান সহ আরও জনপ্রিয় ছবির শুটিং হয়েছে এখানে। জজিলা টানেলের একটি মুখ এখান থেকে শুরু হয়েছে। এখানকার উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পটগুলো হচ্ছে থাজিভাস গ্লেসিয়ার বা থাজিভাস হিমবাহ, জজিলা পাস, বালটাল ভ্যালি, অমরনাথ গুহা, গঙ্গাবাল লেক, গাতসাল লেক, ভিসান্তাল লেক, শাস্তাল লেক, উলার লেক ইত্যাদি। সোনমার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2800 মিটার উচ্চতায় হিমালয়ের কোলে অবস্থিত। সোনমার্গ তার তুষার আচ্ছাদিত পাহাড়, সবুজ তৃণভূমি এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। সোনমার্গ ভ্রমণকারীদের জন্য প্রকৃতির অপার মহিমা উপভোগের পাশাপাশি অ্যাডভেঞ্চারের সুযোগও নিয়ে আসে। এটি ট্রেকিং, ক্যাম্পিং এবং ট্রাউট ফিশিংয়ের জন্য বিখ্যাত। সোনমার্গ হলো একদিক দিয়ে শান্তি, প্রকৃতির আশ্রয়স্থল, আবার অন্য দিক দিয়ে অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গ। চারিদিকে বরফ ঢাকা পাহাড় এবং সবুজ উপত্যকা মিলে সোনমার্গ প্রকৃতির এক অনন্য সৃষ্টির মতো। বিশেষত বসন্ত এবং গ্রীষ্মকালে যখন তুষার গলে যায় এবং উপত্যকাগুলি ফুলে ফুলে ভরে ওঠে, তখন এর সৌন্দর্য আরও বেড়ে যায়। সোনমার্গের স্থানীয় বাসিন্দারা তাদের সরল জীবনযাত্রা এবং অতিথি পরায়ণতার জন্য পরিচিত। তাদের জীবন পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে থাকে। সোনমার্গের ব্রিজের এখানে নতুন টানেল হয়েছে, কারণ সোনমার্গে যখন বরফের সময়, ঠান্ডার সময় এখানে রাস্তাটা বন্ধ হয়, ল্যান্ডস্লাইড হয়, তো তখন এই টানেল দিয়ে মানুষজন শ্রীনগরে যাতায়াত করতে পারবে, 10 কিলো কম হবে। সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ড এ নেমে গেলাম। এই আজকে কিন্তু খুব ভালো বরফ দেখা যাচ্ছে, একদম সাদা হয়ে আছে। পাহাড়টার ভিউ আপনাদের দেখাই, দেখুন দেখুন কি সুন্দর ভিউ। তো একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এখানে প্রত্যেকটা স্ট্যান্ডের আলাদা আলাদা ঘোড়ার স্ট্যান্ড আছে, মানে গাড়ির স্ট্যান্ডের সাথে আর তাদেরই ঘোড়া স্ট্যান্ড, মানে এই যে ট্যাক্সি স্ট্যান্ড এদেরই একটি ঘোড়া স্ট্যান্ড রয়েছে। আপনি এখানে গিয়ে কোনো যদি স্ক্যামের শিকার হন, এরা দায়িত্ব নেবে। কোনো আপনার শুধু সমস্যা হয় সেটা তারা দায়িত্ব নেবে, এবং আপনার সাথে যে কোনো কেউ স্ক্যাম করে, খারাপ ব্যবহার করে, সেটা তারা দেখবে। আর যদি আপনি এক স্ট্যান্ডে নেমে আর এক জায়গা থেকে ঘোড়া নিয়ে যান,
তাহলে এই স্ট্যান্ডের যে লোকজন তারা দায়িত্ব নেবে না। এরা সেটা আমাকে বলল যে আপনি এই স্ট্যান্ডে নেমেছেন, এই স্ট্যান্ড থেকেই ঘোড়া নিলে আপনি এই সিকিউরিটিটা পাবেন, আপনাকে কেউ ঠকাবে না। যদিও কেউ ঠকায় তাহলে ইনারা দায়িত্ব নেবে এবং সেটার ব্যবস্থা করে দিবে। এখন 1650 টাকা করে ঘোড়া চাইছে, 4টে ঘোড়া লাগবে আমাদের 4 জনের জন্য থাজিবাস গ্লেসিয়ার পর্যন্ত। তা আমরা 1000 করে বলেছি, তো দেখা যাক কতর মধ্যে ফিক্স করতে পারি। তবে এখানে এসে পারাবাড়ি করবেন না, ধীরে সুস্থে বুঝে শুনে ঘোড়া ঠিক করবেন, কমের মধ্যে হবে। আমাদেরকে প্রথমে 3500 চাচ্ছিল, পরে 2500, এখন 1650-এ আসছে। এখন দেখি কত কমে। আমরা এখন একটু চা খাই আর কাশ্মীরি কাওয়া পাই নাকি দেখি, কাশ্মীরি কাওয়া খাই, সময় কাটাই, এর মধ্যে হয়ে যাবে আশা করি। তো ভাই আমাদের ঘোড়া, ভাই আপনার নাম क्या है? मेरा नाम मुश्ताक अहमद है सर। মুস্তাক আহমেদ, এই ভাইয়ের ঘোড়া আছে। हाँ, তো 1650 टका थाजवास ग्लेशियर। अच्छा, थाजीबास ग्लेशियर तक 1650 रुपये चाहते हैं 1 घंटा इंक्लूड, 1 घंटे के बाद 225 वेटिंग चार्ज। ওকে ওকে, এক ঘন্টা गवर्नमेंट रेट लिस्ट इसमें थोड़ा যদি আপনি ওখানে 1 ঘন্টা দেরি করেন তাহলে কোনো চার্জ লাগবে না। 1 ঘন্টা आफ्टर পার হয়ে গেল তাহলে 250 টাকা। हाँ, एक रेट লাগবে। लिस्ट देख बे इस रेट लिस्ट गवर्नमेंट रेट लिस्ट। আচ্ছা, এখানে একটা গভর্নমেন্টের রেট আছে। हाँ, एकदम ভালো। তবে হ্যাঁ, তবে ভাইয়েরা ভালো, একটু অনুরোধ করলে একদম। কমে চলো, হবে, শুকরিয়া, সমস্যা thank নাই। you। শেষমেশ আমরা অনেক বার্গেন করার পর 5500 টাকা দিয়ে 4টি ঘোড়া নিলাম। এইখানে এর চেয়ে ঘোড়া পাওয়া যাবে নাকি জানি না। আমরা অনেক কিছু বলে, অনেক গল্প টল্প করে, অনেক ঘুরে ফিরে এই সেই করে আমরা সর্বনিম্ন এটাতেই নিলাম। 1300 টাকার একটু আশপাশে পড়ছে হয়তো আমাদের জন প্রতি। তো ঘোড়া আমাদের থাজিবাস গ্লেসিয়ার পর্যন্ত নিয়ে যাবে এবং ওইখানকার যদি আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেরি করি বা 3 ঘন্টা করি, এটার জন্য কোনো আলাদা চার্জ দিতে হবে না। তো এখন আমরা ঘোড়াতে উঠব। ঘোড়াতে উঠে এখন আমরা যে আমাদের টিঙ্কু ঘোড়াতে উঠে গেছে, হ্যাঁ, বাঁধন উঠছে, হ্যাঁ। উঠছি, হ্যাঁ। তো মানে একটু রাস্তাতে পাথর আছে প্রথম দিকে, তো এমন লাফালাফি করছে আর এমন ভয় লাগছে। এমনি ভালো লাগছে কিন্তু ভয় ভয় লাগছে কিন্তু। मैया मोरी कामर चोर लई। তো দেখুন এখানে একটু উঁচু জায়গা, এখানে উঠবে ঘোড়া। আমরা তো এখানে কিন্তু রিস্ক আছে, তবে সমস্যা নেই, ঘোড়া উঠে যাবে। আপনাদেরকে একটু শক্ত থাকতে হবে, আমাদেরকে একটু শক্ত থাকতে হবে। मैया मोरी कामर। তো আমরা আমাদের টুপি গাড়িতে ফেলে আসছি, তো একটু ঠান্ডা লাগছে। ভাই ইস ঘোড়ে কা নাম क्या है? বাদল। আমি যে ঘোড়ার উপর বসে আছি এর নাম হচ্ছে বাদল। তো প্রত্যেকটা ঘরেরই নাম আছে। দেখুন এই যে আমাদের বাম পাশে বরফের পাহাড়, বরফের পাহাড়। রাস্তা একটু উঁচা নিচে আছে কিন্তু মাঝে মাঝে ভয়ই লাগছে। তো কিছু কিছু জায়গায় বডির ওয়েট সামনের দিকে রাখতে হচ্ছে, আবার কিছু কিছু পিছের দিকে। আমাদের এই এক ভাই জানি 4টে ঘোড়া নিয়ে যাচ্ছে।
কমান্ড দিয়ে দিয়ে আর ঘোড়ার তো খুবই কষ্ট হচ্ছে মনে হচ্ছে। রাস্তাটা দেখুন একবার, খেদ্রা বেদ্রা রাস্তা। এটা চলা সম্ভবত ঘোড়া চলাচলের জন্য করা হয়েছে রাস্তাটা। এখানে টাওয়ার করেছে পাহাড়ের উপর। নেই, এখানে রিলস ভিডিও বানায় দেওয়ার জন্য অনেক লোক আছে যারা আপনার রিলস ভিডিও বানায় দিবে, ফটোগ্রাফি করে দিবে। তো সুন্দর সুন্দর রিলস বানাই এনারা। আমি কয়েকটা মডেল দেখলাম, ওরা দেখালো মোবাইলে, তো খুবই সুন্দর সুন্দর রিলস ওরা বানিয়ে দিচ্ছে। যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো, তো রাস্তা 7 কিলোর মতো। আমাদের যে ঘোড়াওয়ালা ভাই উনি জানালো। ঘোড়াতে যেতে যেতে আপনারা খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আসলে সোনমার্গে আসলে ঘোড়া রাইডিং নিবেন, ভালো লাগবে। কাল গুলমার্গে যদি গন্ডোলায় চড়তাম তাহলে হয়তো বরফ দেখতে পাতাম, কিন্তু আমাদের ঘোড়া রাইড নেওয়ার জন্যই আমরা ভেবেছিলাম যে সোনমার্গে গিয়ে ঘোড়া রাইডিং নিয়ে আমরা থাজিবাস পর্যন্ত যাব বরফ দেখার জন্য। তো আমরা এখান থেকে 0 পয়েন্ট গাড়ি নিয়ে যাইতে পারতাম, ওখানেও বরফ ছিল, কিন্তু কিনা এখানে আসলে ঘোড়া চড়ার যে একটা মজা, ঘোড়ায় চড়ে এই যে প্রকৃতির যে সৌন্দর্য দেখতে যাওয়ার একটা মজা কিন্তু আলাদা। গাড়িতে সে মজাটি নেই। সারাদিন তো গাড়িতেই ঘুরতেছি, তো সেই জন্য আমরা একটু আলাদা ফিল নেওয়ার জন্য এই সোনমার্গ থেকে ঘোড়া করে থাজিবাস পর্যন্ত বরফ দেখার জন্য যাচ্ছি। সেই জন্য আমরা গুলমার্গে গন্ডোলা রাইড নেইনি। সৌন্দর্যটা একবার, এই যে উঁচু বরফের পাহাড়, আর আমরা এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে দেখুন ডান দিকে পাহাড়। ঘোড়া কিছু কিছু সময় জোরে যাচ্ছে, আবার কিছু কিছু সময় আসতে যাচ্ছে। প্রথম পয়েন্টে চলে আসছি। এটাকেই নাকি সুইসাইড পয়েন্ট বলে, নাকি আগে মানুষ সুসাইড করতো অনেক আগে, তো তারপরে এখানকার নাম হয়ে যায় সুসাইড পয়েন্ট। এটাই আমাদের প্রথম পয়েন্ট আজকের এই ঘোড়াতে করে। আমরা আরো কিছু পয়েন্ট দেখব। দেখুন এখানে কেমন কেমন খাদ, দেখুন কেমন খাদ, এখানে ভয় লাগছে আমাদের। শাহেদ কাপুরের হায়দার মুভির শুটিং নাকি নিচে হয়েছিল, আমাদের ঘোড়াওয়ালা ভাই আমাদের জানালো। এই নিচে কিছু কিছু জায়গায় এত খাদের কাছ দিয়ে যাচ্ছে ঘোড়া, খুব ভয় লাগছে। তো আমি আবার ঘোড়াওয়ালা ভাইকে বললাম যে একটু মিডিয়াম যে রাস্তা সেই পাশ দিয়ে ঘোড়া নিতে বললাম আমাদেরটা। তো ভয় লাগছে খুব থেকে থেকে, আবার খুব মজাও লাগছে। এখানে যখন কোনো বড় বড় মিনিস্টার আসে তখন নাকি এখানে মিটিং হয়, আমাদের ঘোড়াওয়ালা ভাই জানালো। ভাই ভাই ও এমন ধাপ দিয়ে যাচ্ছে, এমন ভয় লাগছে। তো ঘোড়া তো ঘোড়ার হিসাবেই চলে। বহুত ডর লাগ রা হ্যায় ভাই, বহুত। তো ওরা বলছে কিচ্ছু হবে না, ভয় পাবেন না। তারপরেও কি মন আর মানে ভাই, যে খাদ, সবারই একই অবস্থা, সবাই ভয় পাচ্ছে আবার আনন্দ পাচ্ছে।
আমার সামনে যে ভ্যালিটি দেখতে পাচ্ছেন, এখানে নাকি এলান এ জান এই ছবির শুটিং হয়েছিল। ওটার নায়ক ছিলেন ধর্মেন্দ্র জি। তো ওনার একটি ঘোড়া দৌড়ানোর সিন ছিল, যেটা তিনি এখানেই শ্যুট করেছিলেন। আমাদের ড্রাইভার আলা ভাই এই ঘোড়া আলা ভাই এই ইনফরমেশন দিল আমাদের। রোদ উঠছে তখন কিন্তু খুব ভালো লাগছে, আর যেহেতু বাতাস আছে সেহেতু ভালোই ঠান্ডা লাগছে। আপনারা টুপিটা অবশ্যই নেবেন, টুপিটা সবাই পরে আছে, আমাদেরও নিয়ে আসা উচিত ছিল, কিন্তু আমাদের টুপিটা গাড়িতে থেকে গেছে। আমরা চলে আসছি ফুলে, আমরা চলে আসছি যেহেতু কিছু করার নাই। অনেকটা উপরে এসে আমাদের টুপির কথা মনে পড়ছে, কারণ উপরে অনেক বাতাস। অনেকেই আছে টুপি পরেনি, অনেক বাচ্চারা টুপি পরেনি, তবে টুপি পরবেন, ঠান্ডা আছে। বরফের পাহাড়ের ওপর যখন রোদ পড়ছে তখন এত সুন্দর চকচক করছে বরফগুলো, দেখতে খুবই অসাধারণ লাগছে। সাংঘাতিক সুন্দর, সাংঘাতিক সুন্দর। দেখুন একবার। দেখুন এই জায়গাটিতে সত্যে পে সত্যা এই ছবির শুটিং হয়েছিল, যের নায়ক ছিল অমিতাভ বচ্চন। দেখুন কি সুন্দর। কয়েকদিন আগেও নাকি এখানে কোনো বরফ ছিল না থাজিপাস গ্লেসিয়ারে, তো গত 1-2 দিন এখানে বরফ আছে। তো আমরা আজকে আশা করি বরফ দেখতে পারবো, সেটাই বলছে আমাদের ঘোড়াওয়ালা ভাই। দেখতে দেখতে আমরা বাজারাঙ্গি ভাইজানের শুটিং স্পটে চলে আসছি। আমাদের ঘোড়াওয়ালা বলল এই জায়গাতে নাকি বাজারাঙ্গি ভাইজানের শেষ সিন করা হয়েছিল, যেখানে এখানে দেখানো হয়েছিল পাকিস্তান ও ভারতের বর্ডার। থাজিপাস গ্লেসিয়ার সোনমার্গ থেকে এর দূরত্ব 3 কিলোমিটার। এটি সারা বছর বরফে ঢাকা থাকে। এখানে এত ঠান্ডা যে বরফ কখনো গলে না, আর এভাবেই এখানকার বরফ জমে জমে পাথরের মতো শক্ত হয়ে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 10,000 ফিট। ঘোড়ার পিঠে চড়ে থাজিপাস গ্লেসিয়ারের কাছাকাছি যাওয়া যায়। এটাই এখানকার সবথেকে উপভোগ্য এবং গুরুত্বপূর্ণ ইভেন্ট। সবাই বলছে মোবাইলের খেয়াল রাখতে, ঘোড়ায় বলে দিচ্ছে যে মোবাইলের খেয়াল রাখেন যাতে পড়ে টরে না যায়।
পড়ে গেলে হয়তো পাওয়া যাবে না। সেটা বললো, এটা সাবধানতা অবলম্বন করতে বললো আর কি। থাজিভাস গ্লেসিয়ার, পাহাড়ে অনেক বরফ আছে কিন্তু নিচের দিকে ওই পরিমাণ বরফ নাই। আমাদের ঘোড়াগুলোই যে ওখানে রাখা, এইখানে ম্যাগি আর চায়ের কিছু শপ আছে, তবে এখানে প্রচুর ঠান্ডা আছে। দেখুন এই যে সব লোকজন যাচ্ছে, ওইখানে বরফ আছে। আপনারা যদি বেশি বরফ দেখতে চান, একবারে অনেক বরফ দেখতে চান, তাহলে গুলমার্গের গন্ডোলা রাইডই সেরা। কারণ থাজিভাসেও খুব যে বেশি বরফ আছে তা কিন্তু না, নিচের দিকে হালকা হালকা বরফ আসছে। পাহাড়ে অনেক বরফ কিন্তু নিচের দিকে একটু একটু। এখানে কিছু ঘর বাড়িও আছে, এনারা এইখানে থাকে। বাড়ি একবারে পাথর দিয়ে বানানো। এখানে দেখুন আরেকটি বাড়ি। বাড়ির দেওয়াল দেখুন। দেখুন এই যে বরফ, ওয়াও দেখুন। বরফ পাদিস না, এই যে দেখুন বরফ। কি ঠান্ডা, উফ। হ্যাঁ, আমার বন্ধুরা বরফ ছুঁড়ে মারি পায়ের দিকে। অনেক ঠান্ডা এখানে, আর আমরা ঢুকেও গেছি। দেখুন আমাদের পিছিয়ে যে ওখানে বরফ আছে, এখানে অনেক মানুষ উঠছে। দেখাই আপনাদের একটু ভালো করে। এই যে দেখুন মানুষ কিন্তু অনেক দূর দূর উঠে যাচ্ছে। তবে আপনারা বেশি দূর উঠবেন না, যতক্ষণ পর্যন্ত সতর্ক সাবধান থাকতে পারবেন ততক্ষণ পর্যন্ত উঠবেন। মানে যতক্ষণে পর্যন্ত নিরাপদ জায়গা ততক্ষণে পর্যন্তই আপনারা উঠবেন। আমি ঢুকে গেছি অনেক। তো দেখুন এই যে বরফ, বরফের কাছে আমরা চলে আসছি, একবারে বরফের কাছে। গ্লেসিয়ারে আপাতত এরকমই বরফ পাবেন। আজকে নভেম্বর মাসের 14 তারিখ। তো দেখুন নভেম্বরে গ্লেসিয়ারে বরফ দেখুন। তবে বরফ যেহেতু অল্প, আমরা কিন্তু বুট নেই, তো বুট এখানে লাগবে না, যেহেতু অল্প অল্প বরফ, তো বুটের এখানে প্রয়োজন নাই। দেখুন কি ভিউ এইখান থেকে, দেখুন। বরফে হাত দিলেই বরফ দেবে যাচ্ছে। দেখায় আপনাদের, বরফে হাত দিলেই বরফ দেবে যাচ্ছে। খুবই ঠান্ডা।
উপরে গিয়েছিলাম, উপর থেকে নেমে আসলাম, তবে খুব পিছলা কিন্তু। আমরা বুটও নিয়ে নিই, বুট নিলেও পিছলে যাচ্ছে অনেকে, তো একটু সাবধানে চলতে হবে এখানে আসলে। পা খুব ভালো অবস্থায় রেখে তারপর চলতে হবে, যেহেতু একটু উঁচা পাহাড়ে ওঠা এটা। পুরো ভিউটা দেখায় আপনাদের এখান থেকে, আমরা যেখানে ছবি তুললাম সেখান থেকে পুরো ভিউটা আপনাদের দেখায়। এখান থেকে অনেকে স্লেজিং করছে, তবে বরফ বেশি নাই তো স্লেজিংটা অত ভালো লাগবে না এখন। যখন বেশি বরফ থাকবে তখন স্লেজিংটা আরো বেশি ভালো লাগবে। দেখুন এখানে কিছু কিছু জায়গায় অনেক বেশি বরফ, আবার অনেক অনেক জায়গায় কম বরফ। অনেকক্ষণ সময় কাটালাম, এইবার নিচের দিকে যাব। নিচের দিকে দেখি চা কফি বা ম্যাগি পাওয়া যায় কিনা, পাওয়া গেলেও দাম কেমন। দেখুন কি ভিউ। আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। ওই যে আমরা ওইখানে গিয়েছিলাম, আর এই যে সেই ঘর, এখানে যারা ভেড়া চড়ায় তারা থাকে, তারা এখন চলে গেছে এখান থেকে, কারণ সামনে বরফ পড়বে। যখন বরফ পড়ে তখন আর এরা এখানে থাকে না, যখন বরফ থাকে না তখন তারা এখানে থেকে ভেড়া চড়ায়। উপরওয়ালার কি অপরূপ সৃষ্টি দেখুন। প্রথমে আসতেই যে ঠান্ডাটা লেগেছিল আমাদের, পাহাড়ে উঠতে গিয়ে আমরা হাঁফিয়ে যাই এবং গরম লাগছিল, তো এখন ওই পরিমাণ আর ঠান্ডাটা লাগছে না। তো অনেকেই এসে ছবি তুলছে, স্কেটিং করছে, ভালো লাগছে পরিবেশটা। আর আমরা যেখানে ঘোড়ায় থেকে নামলাম সেখানে কাশ্মীরি ড্রেস ভাড়া পাওয়া যায়, সেই ড্রেস ভাড়া নিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। এবং এখানেও রিলস, ফেসবুক রিলস বানানোর জন্য বা টিকটক বানানোর জন্য ক্যামেরা নিয়ে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে, তারা বলতেছে যে রিলস বানিয়ে দেবে, তো আমরা বানাইনি। তো আপনারা চাইলে বানাতে পারেন, তবে একটু দামাদামি করে নেবেন। ওরা প্রথমে 300 350 এরকম যাচ্ছে। তো যাই হোক, আমরা প্রায় অনেকটা নিচে চলে আসছি। আমাদের খুবই ভালো লাগলো আজকে এই থাজিভাস গ্লেসিয়ার, আর সোনমার্গটাও অনেক সুন্দর। এখানে যে বরফের পাহাড়গুলো এত সুন্দর লাগছে, বিশেষ করে রোদ পড়লে আরও বেশি সুন্দর লাগছে। সব কিছু মিলাই আজকেই খুব ভালো লাগলো আমাদের। তবে আরেকটা উপদেশ, সেটা হচ্ছে আপনারা যদি খুব বেশি বরফ দেখতে চান, মানে এই সময় যারা বেড়াতে আসেন, এই যে অক্টোবর নভেম্বরে, তারা যদি খুব বেশি বরফ দেখতে চান, তাহলে ওই গুলমার্গের প্রথম ফেজ বা দ্বিতীয় ফেজ যে কোনো একটাতে আপনারা বরফ পেয়ে যাবেন। যদি অনেক বেশি বরফ দেখতে চান তাহলে কিন্তু আপনাদের গুলমার্গে গন্ডোলা রাইড করতে হবে। আর যদি এই সময় আসেন, বেশি বরফ আমরা যেরকম আশা করেছিলাম সোনমার্গে আমরা বেশি বরফ পাবো, এখানে বেশি বরফ আছে উপরে, নিচের দিকে খুব একটা বেশি বরফ নেই। তো সেহেতু আপনারা যারা অক্টোবর নভেম্বরের প্রোগ্রাম করছেন যে এখানে আসবেন বা বরফ দেখবেন, তারা গুলমার্গে গন্ডোলা রাইড নেবেন, তাহলে অনেক বেশি বরফ দেখতে পাবেন। সোনমার্গের দিকে বরফ থাকে ওপরে, নিচের দিকে খুব বেশি বরফ থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সবই দেখাচ্ছি। আমি বলছিলাম ওই যে ড্রেসের কথা, এখন ওই ড্রেসগুলো ওখানে ভাড়া পাবেন, ওই ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারবেন। আচ্ছা, এই যে বহমান পানি, সেটা হচ্ছে গ্লেসিয়ারের পানি। আচ্ছা, এই পানিগুলো কিন্তু বরফ গলা পানি। আমরা থাজিভাস গ্লেসিয়ার থেকে নেমে কিছু চায়ের দোকান দেখতে পাই এবং ম্যাগির দোকান দেখতে পাই, তবে এখানে সোনমার্গের চেয়ে দামটা অনেক বেশি, তাই আমরা আর এখানে কিছু খাইনি। তো এই যেখানে আমাদের ঘোড়া স্ট্যান্ড, যেখানে আমরা ঘোড়া রেখে থাজিভাস গ্লেসিয়ারের উপরে উঠছিলাম,
তার পাশে একটি সুন্দর মসজিদ রয়েছে। তো এত সুন্দর পরিবেশে একটি মসজিদ খুবই ভালো লাগছে। এর শব্দ একবার দেখুন, দেখায় আপনাদের। এই যে বরফ গলা জল, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা জল, কারণ এই জলগুলো না বরফ গলে গলে আসছে। আর জলের সাউন্ড আপনারা শুনতেই পাচ্ছেন। খুবই সুন্দর পরিবেশ। দেখাই ওই দিকটায় অনেকে রিলস বানাচ্ছেন, দেখুন। দেখুন এখানে একটি বরফের টুকরো এসে পড়ছে উপর থেকে, অনেক শক্ত, দেখায় আপনাদের, অনেক শক্ত। আগুন তাপানোর ব্যবস্থা আছে দেখুন, আমাদের খুব ঠান্ডা লাগছে। আর हौजवास ग्लेशियर में হ্যাঁ ठंडी लगता है, हाँ इसलिए हम आग सीख रहे हैं। हाँ, तो ये भाई बहुत अच्छा है। मैंने बोला मैं सीख सकती हूँ, हाँ, तो क्यों और नहीं, क्यों क्यों नहीं, नहीं, अब आप मेरे हमारे भाई है, मेहमान हैं। हाँ मेहमान है, तो अच्छा है, बहुत अच्छा। हाँ क्यों नहीं, आपको कौन मना करेगा। हाँ हाँ हाँ, ऐसा थैंक बात यू, नहीं है। थैंक यू, थैंक यू, आप लोगों का बहुत धन्यवाद। नहीं नहीं खाली पॉलिटिक्स वाला जो है ना वही कर दो। ঠিক है, ओके करो ना कर। হ্যাঁ ওকে। अभी जा रहा है। এখন আমরা থাজিবাস গ্লেসিয়ার থেকে ঘোড়ায় করে রওনা দিব সোনমার্গের দিকে। তো যাওয়ার সময় আরও দু একটি পয়েন্ট আছে, আমাদেরকে দেখাবে উনি। এখন আমরা আবার ঘোড়াতে উঠব, ঘোড়াতে উঠে রওনা দেব সোনমার্গের দিকে। এখানে যারা রিল বানাচ্ছে তারা খুবই প্রফেশনাল। আমি কয়েকটা এমনি দেখলাম দেখার জন্য যে আসলে রিলগুলো কেমন হচ্ছে। তো খুবই সুন্দর তারা রিলস বানাচ্ছে। বেশিরভাগ দেখি না আমরা ফেসবুকে বা টিকটকে যে রিলসগুলো দেখি, একবারে প্রফেশনাল রিলস তারা বানিয়ে দিচ্ছে। আপনারা যদি বাজেট থাকে এখানে এসে রিলস বানাতে পারেন। উপরে ম্যাগি 100 টাকা, সেই জন্য আমরা আর ম্যাগি খাই নাই, খুবই অল্প পরিমাণে, আবার দামও 100 টাকা। আমরা প্রথম যখন আসলাম সকালের দিকে, তখন এই পাহাড়গুলোর উপরে অনেক বরফ পড়েছিল। এখন বেলা বাড়ার সাথে সাথে অনেক বরফ কিন্তু গলে গিয়েছে। তো অনেক বরফ গলে যাওয়ার কারণে আবার পাহাড় দেখা যাচ্ছে। फोटो खींचता है भाई का नाम क्या है? गुलाम दीन गुलाम दीन भाई, उसका मुस्कुरात बहुत अच्छा है। আর অনেক সুন্দর এই ভিউগুলো বা ল্যান্ডস্কেপগুলো। অনেকে বলে সুইজারল্যান্ড সুন্দর, যদিও সুইজারল্যান্ড আমি যাইনি বা যাওয়ার সুযোগ হবে কিনা সেটা অনেক দুঃস্বপ্নের ব্যাপার আমার কাছে। তো কাশ্মীরের না আলাদাই একটা সৌন্দর্য আছে। তো সুইজারল্যান্ডের মতো সুন্দর, কাশ্মীরের মতো সুন্দর। কাশ্মীরে একটা অন্যরকম একটা সৌন্দর্য এবং ভালো লাগা আছে। এখানকার গুলমার্গের একরকম সৌন্দর্য, সোনমার্গের একরকম সৌন্দর্য। আর কাল তো পেহেলগাম যাব, পেহেলগামের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবে এবং আমরাও দেখব। যেহেতু এটা আমাদের কাশ্মীর প্রথম ট্রিপ, তো আমাদের খুবই ভালো লাগছে। তো কাশ্মীরি, আর সুইজারল্যান্ডই, কোনোটার সাথে কোনোটার তুলনা হবে না। দুই জায়গারই আলাদা আলাদা বিশেষত্ব আছে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সোনমার্গে। এখানে আমাদের গাড়ি, আর 4 জন মিলে আপনারা জানেন 5500 টাকা দিয়েছিলাম, দিলাম ঘোড়াওয়ালাকে। হ্যাঁ 4টা ঘোড়া, ये एक टा घोड़ा 1400 टका 1400 हौजवास ग्लेशियर। ओके ओके, ठीक है। हाँ डिस्काउंट प्राइस है ये। ओके ठीक है। তো আমাদের যে ঘোড়া চালক ছিল, যে নিয়ে গেছিল, উনি আমাদের ছবি তুলে দিল, আর ওনার ব্যবহারটা ভালো লেগেছে আমাদের। তো সেজন্য উনি বলল যে কিছু বকশিশ দেওয়ার জন্য। তো আমরা ওনাকে 100 টাকা দিয়েছি। তাহলে আমরা হচ্ছে 5500 টাকা দিলাম হচ্ছে ঘোড়ার জন্য, আর 100 টাকা দিলাম ঘোড়া যে চালালো তাকে বকশিশ হিসেবে 100 টাকা দিলাম। এখন ওইখানে ম্যাগি প্রতি প্লেটের দাম ছিল 100 টাকা করে, কিন্তু এইখানে 50 টাকা করে। ওখানে আমরা খাইনি, কারণ এই যে যাওয়া আসাতে না খুব বেশি সময় লাগে না। তো সেজন্য আমরা এখানে এসে ম্যাগি অর্ডার করলাম 50 টাকা প্রতি প্লেট, যেটা থাজিবাস গ্লেসিয়ারে গেলে 100 টাকা লাগবে। তো এখন আমরা এখানে ম্যাগি খাবো, তারপর গাড়ি করে আমরা রওনা দিব। আমাদের নুডলস চলে আসছে, এটাই কিন্তু 50 টাকার নুডলস দেখাই।
মোটামুটি পরিমাণ আছে, চলে। খুব যে শাশ্বত তা না, খাওয়া যায়, ভালো। বন্ধু কেমন? মোটামুটি, হ্যাঁ, খুব সুন্দর, আসলে ভালো লাগছে। এখন সময় বিকাল 4টা, আমরা গাড়িতে উঠবো। আর সকালে আসছিলাম, ঠান্ডা রোদ ছিল, একটু ঠান্ডা কম ছিল। এখন ঠান্ডাটা যত সময় যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। তো এই ঠান্ডা ওয়েদারে গরম ম্যাগি আমরা খুবই উপভোগ করলাম, খুবই ভালো লাগলো খেতে। আর এখন আমরা এখান থেকে চলে যাব শ্রীনগরের দিকে। আর যাওয়ার পথে 2-1টা পয়েন্টে ভাই বললো দাঁড়াবে, দেখা যাক 2-1টা পয়েন্ট যদি যেমন থাকে আপনাদের দেখাবো। দেখতে দেখতে আমরা শ্রীনগরের দিকে চলে যাব। একটি পয়েন্টে নামলাম, এই পয়েন্টটা দেখুন কি সুন্দর দেখায় আপনাদের। এখানে সবাই ছবি তুলছে, কারণ আমাদের ড্রাইভার ভাই বলেছিল যে শ্রীনগর ব্যাক যাওয়ার সময় দাঁড়াবে। দেখায় আপনাদের, দেখুন কি সুন্দর ভিউ এখান থেকে। কি সুন্দর লাগছে দেখুন, দেখুন। আপনাদের আরো ভালো করে দেখাই। আমরা রিল বানালাম সবাই একটা একটা করে। আমার রিলটা আপনাদের দেখাই। तो हमारे जिन्हें रील बनिए दिलो भाई, आपका नाम क्या है? तासिर। तासिर भाई, आपका इंस्टाग्राम का पेज का नाम क्या है? कश्मीर एडवेंचर्स। कश्मीर एडवेंचर। तो भाई इंस्टाग्राम चैनल पेजर नाम कश्मीर एडवेंचर, तो ওই পেজ আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো ভাই খুব ভালো রিলস বানিয়ে দিচ্ছে সবাইকে, তো ওনার রিলসটা খুবই ভালো লাগছে আমাদের। প্রত্যেকটা শট মানে একটা পোজের জন্য 100 টাকা। তো আমি একটা পোজ যেটা সেটা নিয়েছি 100 টাকা দিয়ে। তো আমরা 4 জনে 400 টাকা দিয়ে খুব রিলস বানিয়ে নিলাম। একটি আপেল বাগানের সামনে দাঁড়ালো, এটি হচ্ছে আপেল বাগান। আর এইখানকার এন্ট্রি ফি 10 টাকা। যেহেতু আমরা কালকে পেহেলগামে যাবই, সেহেতু ওইখানকার আপেল ভ্যালি আছে, ওইখানে কোনো টিকিট এন্ট্রি ফি লাগবে না। ওখানে আপেল কিনলে বা আপেল জুস খালে তখন টাকা লাগবে। তো এখানে 10 টাকা দিয়ে এখন আর ঢুকবো না, সন্ধ্যাও লেগে গেছে। এই যে দেখুন, এটা হচ্ছে আপেলের গাছ, আপেলে ধরে আছে কিছু কিছু, কিন্তু এখানকার টিকিট লাগবে, এন্ট্রি ফি লাগবে। পেহেলগামের যে পর্বটি আসবে সেখানে আপনারা আমি ভালো করে এই আপেল বাগানের সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিব, ঠিক আছে? আর এইখানে যেহেতু টিকিট, এখানে আজকে আর ঢুকবো না, কারণ কালকে আমরা যেহেতু পেহেলগাম যাবো, ওইখানে অনেক আপেল বাগান পাবো, বা আপেল ভ্যালি বলে, ওখানে আপেল ভ্যালি আছে, ইচ্ছে বড় বড় বাগান আছে। তো ওখানে গিয়ে বা কালকে আপনাদেরকে আপেল বাগান দেখাবো, বা আমাদের যে পেহেলগামের পর্ব আছে সেটা দেখাবো। তো আমরা আর যেহেতু আপেল বাগানে ঢুকবো না, সেহেতু আমরা এখনই আবার এখান থেকে শ্রীনগরের দিকে রওনা দিব। এখন বাজে সন্ধে 7:19, এইমাত্র আমরা হোটেলের সামনে নামলাম। তো প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগলো সোনমার্গ থেকে আসতে আমাদের। বন্ধুরা, আজকে আমরা ঘুরে আসলাম সোনমার্গ থেকে। তো সোনমার্গে আমাদের কি খরচ হলো সেইটা একটু আপনাদেরকে একটু বিবরণ দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমরা কিভাবে ঘুরলাম আর খরচটা কি করলাম সেটা আপনাদের এখন আমি বলছি। তো আজকে আমরা সকালে সোনমার্গ গিয়েছিলাম, যাওয়ার সময় নাস্তা করেছি 50 টাকা, এবং সোনমার্গে যাওয়ার পরে ঘোড়া ঠিক করেছিলাম 5500 টাকায় 4টি ঘোড়া। এখন যে ঘোড়াওয়ালা আমাদেরকে নিয়ে গেছিল তিনি আমাদের ছবি তুলে দিছিল, এই জন্য বকশিস চাইলো, তাকে আমরা 100 টাকা দিয়েছি। তার মানে মোট 5600 টাকা ঘোড়াওয়ালার কাছে দিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের জনপ্রতি পড়েছে 1400 টাকা। থাজিভাস গ্লেসিয়ার থেকে আসার পর সোনমার্গে আমরা নুডলস খেয়েছিলাম, যেটার প্রতি বাটির মূল্য 50 টাকা। তো ওখানে নুডলস খেয়ে সোনমার্গ থেকে বেরিয়ে আসার পর রাস্তায় একটি নদীর ধারে আমরা রিলস বানিয়েছিলাম,
সেখানে জন প্রতি খরচ হয়েছে 100 টাকা। তো এখন শ্রীনগরে এসে আমরা রাতের খাবার খেলাম মাটন দিয়ে, তো সেটার থালির মূল্য পড়েছে 280 রুপি। এর সাথে এই আমাদের প্রতিদিনের যে রুম ভাড়া 250 টাকা, মানে 1000 টাকা রুম ভাড়া, 250 টাকা করে 4 জনে, এবং প্রতিদিনের যে গাড়ি ভাড়া 2000 টাকা প্রতিদিন, মানে প্রতিজন 500 টাকা করে। তো আমাদের জন প্রতি খরচ হলো আজকে সারাদিনে সোনমার্গ ভ্রমণে 2630 টাকা জন প্রতি। তো যেহেতু আমরা 4 জনের গ্রুপ, তো আমাদের জন প্রতি 2630 টাকা আজকে সোনমার্গ ভ্রমণে মোট খরচ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এরপর আমাদের পেহেলগামের ভিডিও আসবে। তো পেহেলগামে আমরা কিভাবে ঘুরবো, কোথায় কি খরচ হবে, সেটা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো এবং খরচ করার পর মোট একটা হিসাব দিয়ে দেবো আমরা। তো বন্ধুরা, এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি।